কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাগেরহাটে? নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ ক্রেতা বিক্রেতারা যারা আছেন কি বলছেন তারা, এবং শীতের সবজি সরবরাহ কেমন দেখছেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আপনি জানেন যে বাগেরহাটে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস রয়েছে সেগুলো কখনো ওঠানামা করা হয়, কখনো চড়া দাম হয়, কিন্তু এখানে ক্রেতাদের কিন্তু নাভিশ্বাস ফেলতে হয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে যেয়ে। কিন্তু বাগেরহাটের চিত্রটা একটু ভিন্ন। এখানে যেসব সামগ্রী রয়েছে নিত্য প্রয়োজনীয় সেগুলোর দাম কিন্তু বর্তমানে কমই রয়েছে এবং স্থিতিশীল রয়েছে বলা যায়। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন জিনিসের দাম কিন্তু বাড়েনি বলে এখানে ক্রেতা এবং বিক্রেতারা বাড়িয়েছে। সয়াবিন প্রতি খুচরো লিটার চলছে 195 টাকা, তবে ছোলা 110 টাকা ছিল, সেটার দাম কমে 100 টাকা রয়েছে। চিনি 120-25 টাকা ছিল, সেটা 95 টাকা বা 100 টাকা রয়েছে। তবে বিদেশি যেসব ফল রয়েছে সেই ফলের দাম কিন্তু চড়া। সাধারণ মানুষ বলছে যে আসলে যেসব ফলমূল রয়েছে সেগুলো আসলে কিনতে তাদের অনেক হিমশিম খেতে হয়, এবং তারা এটাও বলেছে যে এখন যেটা রয়েছে যে স্থিতিশীল, এটা যেন আগামীতে থাকে, এটা এখানে ভোক্তারা জানিয়েছে। এই ছিল সর্বশেষ। জি আরিফুল, ধন্যবাদ। বাগেরহাটে আমরা স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বাজারে, সেই বিষয়টি জানছিলাম। কুমিল্লার খবর জানবো, আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে জাহিদুর রহমান। জাহিদ, কুমিল্লা আপনি দেখছি কাঁচা বাজারে রয়েছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। তানভীর, নিত্যপণ্যের যে বাজার কুমিল্লার, এটা নিয়ে অনেকটা স্বস্তিতে আছেন এখানকার যারা সাধারণ মানুষ। আমরা এখানে বাজারে এসে কিন্তু সব যে পণ্য রয়েছে এটা তাদের কাছে জানতে চেয়েছিলাম। সব পণ্যই কিন্তু হাতের নাগালেই বলা যায়, এবং শীতকালীন যেই সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু আমরা দেখেছি যে অনেক দাম কম, এবং বিশেষ করে আমরা যদি সিমের কথাই বলি, যে শীতকালীন সবজি, সেটা আপনার 60 টাকা বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে পণ্যগুলো দেখা যাচ্ছে যে 20 থেকে 30 টাকার মধ্যে। বিশেষ করে নতুন যে আলু রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক দাম কম, বিশেষ করে 25 থেকে 30 টাকার মধ্যেই কিন্তু সাধারণ মানুষ ক্রয় করতে পারছে। এর বাইরে যেই পণ্যগুলো রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, এটাও কিন্তু গত এক সপ্তাহ পূর্বেও কিন্তু 150 টাকা বিক্রি হতো, যেটা আসলে এই মুহূর্তে 65 টাকায় বিক্রি হচ্ছে। আমরা দোকানদারের সাথে কথা বলে জানতে পেরেছি। তবে বিশেষ করে কুমিল্লার যে নিমসার এলাকা রয়েছে বুড়িচং উপজেলার পাশাপাশি চান্দিনা উপজেলার মাদাইয়া এলাকা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে শীতকালীন সবজি এবার ব্যাপক ফলন হয়েছে, সেখানে অনেক দাম কম। সেখান থেকে কিনে যখন শহরে নিয়ে আসা হয় তারপরে কিন্তু কিছুটা দাম বেড়ে যায়। তারপরেও এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে এর বাইরে আমরা যদি সয়াবিন তেলের কথা বলি, সেটা কিন্তু আসলে দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে, এবং লিটারে 8 টাকা তারা বেশি নিচ্ছেন, এটুকু তাদের কাছে জানতে পেরেছে। তবে এটাও যদি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে তাহলে ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে, এবং ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার যে বাজার রয়েছে। তবে এর বাইরে প্রান্তিক যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে তারা আসলে অনেক কষ্ট করে ফলিয়েছেন, কিন্তু তারা দাম কম পাচ্ছেন, তারা আর একটু দাম চাচ্ছেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। তানভীর। জি জাহিদ, ধন্যবাদ আপনাকে।